আলহামদুলিল্লাহ, এখন আমরা জজমের কায়দা শিখব। জজমের কায়দা, ডাইনে একটি আলিফ লিখে বামে একটি তা লিখব। তা লিখবের জন্য যে বায়ের হরফটা হলো কলকলের জন্য বা না লিখে আমরা তা লিখব। আলিফ একটি জবর দিয়ে তাই জজম আমরা বলবো। জজম ওয়ালা হরফ, এটার নাম জজম, আমরা আগে পরিচিত হয়েছি। জজম ওয়ালা হরফ ডান দিক হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়, এটার নাম জজম। এই হরফটা পরিচিত আমরা আগেই শিখেছি। এই তার উপরে তার নাম জজম। জজম ওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আত আত আত। এবং কায়দাটা হলো চোখ আলিফের জবর থেকে তাই জজমে আসবে, হাত আলিফের নিচ থেকে তাই নিচে আসবে, মুখ উচ্চারণ করিবে আত আত। আবার শুনি আমরা। জজম ওয়ালা হরফ ডান দিক হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। জজম ওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এবারে কায়দা, চোখ আলিফের জবর থেকে তাই জজমে আসবে, হাত আলিফের নিচ থেকে তাই নিচে আসবে, মুখ উচ্চারণ করিবে আত। হাত রাখার সময় আলিফের নিচ থেকে তাই নিচেভাবে টেনে দেখাতে হবে, যেভাবে আপনাদের হাত আঙ্গুল আলিফের নিচ থেকে তাই নিচেভাবে টেনে আনবেন, যাতে তা সহজে বুঝতে পারি যে এটি আলিফের সঙ্গে আলিফের হরকতের সঙ্গে তায়ের জজমের একটা সম্পর্ক আছে। আত, এই দুটি হরফ একত্রে মিলানো, তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আত আত। চোখ আলিফের জবর থেকে তাই জজমে আসবে, হাত আলিফের নিচ থেকে তাই নিচে আসবে, মুখ উচ্চারণ করবে আত। এভাবে সা দিয়ে সার হরফগুলো পড়ানো। সা, এইটার নাম সা। চোখ আলিফের জবর থেকে সার জজমে আসবে, হাত আলিফের নিচ থেকে সার নিচে আসবে, মুখ উচ্চারণ করবে আস আস। এভাবে অন্যান্য যেগুলো হরফ আছে প্রত্যেকটা হরফ এভাবে তাদের জজমের কায়দা, জজমের সঙ্গে মিলানো পদ্ধতিটা শিখিয়ে দিতে হবে। এবং যখনই কলকলার হরফ আসবে তখন বলতে হবে কলকলা 5টি, কপ ত বা জিম দাল, এই 5 হরফের জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। আমরা এই কলকলা হরফ এবং কলকলা হরফ 5টি এবং জজমের কায়দা তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কলকলা 5টি তারা আলাদা। কলকলা, জজম, কলকলা। প্রথমে আমরা লিখব এবং সংক্ষেপে পড়তে হবে। কলকলা কলকলা কলকলা। কলকলা হরফ 5টি। কলকলা হরফ 5টি। কপ ত বা জিম দাল, কপ ত বা জিম দাল। কলকলা হরফ 5টি। কপ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে, এই 5 হরফে জজম হইলে, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা হরফ 5টি। কপ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা। এইভাবে বারবার পড়া এবং বাচ্চাদের মুখস্থ করে দেওয়া।
যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হবে ততক্ষণ এভাবে তাদেরকে মুখস্থ করিয়ে মুখস্থ করে দেওয়া। কলকলা, কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। কলকলা, কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এরপরে শুধু কফ রেখে বাকিগুলো মুছে দিতে হবে। মুছে দেওয়ার পরে কফের ডাইনে একটি আলিফ লিখতে হবে। কফের ডাইনে একটি আলিফ লিখতে হবে। আলিফ লিখে জবর দিতে হবে। এরপরে চোখ আলিফের জবর থেকে কফের জজমে আসবে। হাত আলিফের নিচ থেকে কফের নিচে আসবে। মুখে উচ্চারণ করিবে আকো, আকো, আকো। কলকলা, কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। এইভাবে বারবার মুখস্থ করবে এবং একটি কফ রেখে ডাইনে একটি আলিফ দিয়ে, আলিফের জবর এবং কফের জজম আছে। এরপর এভাবে বাচ্চাদের পড়ানো যে চোখ আলিফের জবর থেকে কফের জজমে আসবে। হাত আলিফের নিচ থেকে কফের নিচে আসবে। মুখে উচ্চারণ করিবে আক, আক, আক। এভাবে বাকি হরফগুলো ত লিখে ডাইনে একটি আলিফ দিয়ে আলিফের জবর এবং তয় জজম দিয়ে ঠিক এইভাবেই চোখ আলিফের জবর থেকে তয় জজমে আসবে। হাত আলিফের নিচ থেকে তয় নিচে আসবে। মুখে উচ্চারণ করিবে আত, আত, আত। এভাবে বাচ্চাদেরকে 5টি হরফ সুন্দরভাবে কলকলা মুখস্থ করে দেওয়া এবং জজমের কায়দাটা শেখানো, যে বাকি হরফগুলো যেগুলোতে কলকলা নাই সেগুলো শুধুমাত্র তাদেরকে আয়ত্ত করে দেওয়া। যে জজমওয়ালা হরফ ডান দিক হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। জজমওয়ালা হরফ, জজমওয়ালা হরফ ডান দিক হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এটা হলো জজমের কায়দা। আর যখন কলকলা আসবে তখন বলতে হবে কলকলা, কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল। এবং এছাড়া যতগুলো হরফ আসবে আর যেমন ডাইনে বা আলিফ দিয়ে হোক অন্য হরফ দিয়ে হোক, তখন তারা জজমের কায়দা বলবে যে জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এইভাবে জজমের কায়দা এবং কলকলা, কলকলা হরফগুলো 5টা তাদের আয়ত্ত করে দেওয়া এবং বাকি জজমওয়ালা হরফ, জজমওয়ালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এবং ওর মধ্যে যখন কলকলার হরফ 5টি আসবে তখন বলতে হবে কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। যদি কফ আসে এভাবে তাদের কলকলা চিনে দিতে হবে, কফ ত বা জিম দাল। যদি এভাবে বা আসে, এবার বা আসে আলিফের জবর এবং বায় জজম দিয়ে চোখ আলিফের জবর থেকে বায় জজমে আসবে। হাত আলিফের নিচ থেকে বায় নিচে আসবে। মুখে উচ্চারণ করিবে আবে, আবে। এরপরে জিম, ঠিক এইভাবে জিম, জিম এবার লিখে ডাইন দিকটি আলিফ দিয়ে আলিফের জবর এবং জিমে জজম। চোখ আলিফের জবর থেকে জিমের জজমে আসবে। হাত আলিফের নিচ থেকে জিমের নিচে আসবে। মুখে উচ্চারণ করবে আজে, আজে, আজে। 8 হরফ থাকলো সে দাল। এভাবে ডাইন পাশে আলিফ এবং বামে দাল, আলিফের জবর দালে জজম। চোখ আলিফের জবর থেকে দালের জজমে আসবে। হাত আলিফের নিচ থেকে দালের নিচে আসবে। মুখ উচ্চারণ করিবে আদে, আদে। আসলে কি বুঝতে পেরেছে? আমাদের বাচ্চাদেরকে সিলেটে লেখানো এবং পরে তারা খাতায় লিখতে পারবে এবং পুরো কলকলা হরফ তাদেরকে
মুখস্থ করে দেওয়া, যেন তাদের সামনে কোরআন শরীফ আসলে তারা কলকথাগুলো সহজেই চিনতে পারে এবং তারা পড়ার সময় যেন সুন্দরভাবে পড়তে পারে। এটা আমরা সবসময় খেয়াল রাখবো। আপনার যে ভালো লাগে ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও করা হবে। আল্লাহ হাফেজ।